পাহাড় কেটে তারা গড়ে তুলেছিল রাজপ্রাসাদ। শক্তি আর অহংকারে তারা ভাবত এই দুনিয়ায় তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। এই শক্তিশালী জাতির মাঝেই আল্লাহ পাঠালেন একজন সত্যবাদী নবী, হজরত সালেহ আলাইহিসসালাম। তিনি ডাক দিলেন এক আল্লাহর পথে। কিন্তু অহংকারে অন্ধ লোকেরা হাসল। তারা বলল, তুমি আমাদের মতোই একজন মানুষ, নবী কিভাবে? তারা চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই পাহাড় ফেটে যদি উটনি বের হয় তবেই আমরা বিশ্বাস করব। আল্লাহর কুদরতে পাহাড় ফেটে বের হলো এক বিশাল উটনি। চোখের সামনে স্পষ্ট সত্য দাঁড়িয়ে গেল। সালেহ আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহর নিদর্শন। একদিন পানি উটনির, একদিন তোমাদের। কিন্তু শয়তানের কুমন্ত্রণা জয়ী হল। অন্ধকারে কিছু লোক ষড়যন্ত্র শুরু করল। অবাধ্যতার চরম সীমায় পৌঁছে তারা আল্লাহর নিদর্শনকেই হত্যা করল। আকাশ যেন স্তব্ধ হয়ে গেল। সালেহ আলাইহিসসালাম বললেন, তোমাদের জন্য 3 দিনের সময়, এরপর আসবে আল্লাহর শাস্তি। ভয়ের ছায়া নেমে এলো শহরে। দিনের পর দিন আতঙ্ক আরও ঘন হতে লাগল। হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রনাদ, ভূমিকম্পে কেঁপে উঠল সব কিছু। এক মুহূর্তেই শেষ হয়ে গেল সামুদ জাতি। শুধু সালেহ আলাইহিসসালাম ও অল্প কিছু মুমিন আল্লাহর রহমতে রক্ষা পেলেন। এই গল্প আমাদের শেখায় আল্লাহর অবাধ্যতা ধ্বংস ডেকে আনে, আর ঈমানই একমাত্র নিরাপত্তা।